তো বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এই মুহূর্তে আবার একটি বড়সড় আপডেট আসছে। 14,000 নিয়োগকে কেন্দ্র করে যে মেধা তালিকা প্রকাশের নির্দেশিকা দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে সেই আদালতের নির্দেশ মেনে এবার সভাপতি সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়ে দিয়েছেন আগামী এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই মেধা তালিকা তারা কিন্তু প্রকাশ করে দেবে, অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়ে বিস্তারিত কি আপডেট আমরা চলুন জেনে নেব ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে জট কেটেছে আপনারা জানেন এবং সেক্ষেত্রে আদালত নির্দেশ দিয়েছিল যে নতুন মেধা তালিকা প্রকাশ করে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে হবে। তো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহেই প্রকাশিত হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চাকরি প্রার্থীদের দাবি ছিল যে অবিলম্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে 14,052 জন চাকরি প্রার্থীদের ধারাবাহিক কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে, পুজোর আগেই জয়েনিং করতে বা করাতে হবে বহু শিক্ষকদের, এমনটাই দাবি ছিল এবং সেই মোতাবেক আপনাদেরকে বলা হয়েছিল যে 4 সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। কিন্তু যেটা আপডেট পাওয়া যাচ্ছে কলকাতা হাইকোর্ট মেধা তালিকা প্রকাশের জন্য 4 সপ্তাহ সময় দিয়েছিল, তবে কলকাতা হাইকোর্টে দেওয়ার সময়সীমার অনেক আগেই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন, সেটা বলা হচ্ছে 4 সপ্তাহ নয় 2 সপ্তাহের মাথায় 14,000-এরও বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহের শেষে প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটরা যারা রয়েছেন তাদের কাউন্সিলিংয়ের যে প্রসেসের ব্যাপারগুলো যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই পুজোর আগেই করে নেওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু চালাচ্ছে এসএসসি, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। বলা হচ্ছে 4 সপ্তাহ নয় 2 সপ্তাহের মাথায় 14,000-এরও বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহের শেষে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে দেওয়া। তো আপার প্রাইমারিতে ঘোষিত শূন্যপদ আছে 14,339টি, তবে মোট প্রার্থী রয়েছেন 14,042 জন, তবে যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম রয়েছে, ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে তিনি মনে করছেন অকিবল বলে। এবং তবে বিষয় মিডিয়াম এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারে বলেই জানাচ্ছে কমিশন সূত্রে, এবং তবে চূড়ান্ত তালিকার পরে সেই ব্যাপারটি কিন্তু নিশ্চিত হওয়া যাবে বলে এমনটাই মনে করা হচ্ছে। তো যাই হোক, এদিকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্যাভিয়েট আবেদন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আছে এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তৎপর এসএসসি এরই মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দেখে স্কুল সার্ভিস কমিশনের, তবে নতুন করে যাতে মামলা হয়ে নিয়োগ প্রক্রিয়া ভেস্তে না যায় তার জন্যই এটা করেছে এসএসসি। কমিশন চাইছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে নতুন করে মামলা হলেও যেন কমিশনের কথা শোনে সুপ্রিম কোর্ট, তার জন্য এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। অর্থাৎ এসএসসির জন্য একটা বড় আপডেট আপনাদের জন্য, এবং সেক্ষেত্রে নিয়োগ যাতে আটকে না যায় এই ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে। তবে সব থেকে বড় যেটা লেটেস্ট আপডেট আপনারা শুনলেন, যেটা বলা হয়েছিল যে নির্ধারিত 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে, সেটা কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যেই প্রকাশ করে দেওয়ার কথা খোদ কিন্তু কমিশন বলছে। সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু জানিয়েছেন। তো এই সংক্রান্ত আরও আপডেটগুলো আসলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে আপডেটেড রাখবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।